নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মাইক্রোওয়েভ ওভেনে বানাচ্ছি ডিমের ভাপা সর্ষে দিয়ে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এবার ডিমগুলোকে আমি কেটে নেব। মাইক্রোওয়েভ ওভেনে কীভাবে ডিম সেদ্ধ করতে হয় তার ভিডিও আমি আগে শেয়ার করেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ডিমগুলোকে এভাবে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে গোটা ডিমেরও করতে পারেন। সেক্ষেত্রে ডিমগুলোকে একটু চিড়ে নিলে সব থেকে ভালো হয়। ঠিক এইভাবে ডিমের গাগুলো একটুখানি চিড়ে দিলে মশলাটা বেশ ভালো যায় ভেতরে। ডিমগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। পোস্তর পরিমাণটা এই রান্নাতে একটু বেশি লাগে। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ সর্ষে গুঁড়ো। এবার পোস্তটা আমি একটু গুঁড়ো করে নেব। পোস্ত গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। পোস্ততে প্রথমে জল না দিয়ে শুকনো একটু গুঁড়ো করে নিলে পোস্তটা বেশ ভালো মিহি হয়। আরেকবার আমি পেস্ট করে নেব। সর্ষে পোস্তর পেস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ নারকেল কোড়া ইউজ করছি। নারকেল কোড়া দিয়ে এবার খুব ভালো করে আমি পোস্তর সাথে এগুলো মিশিয়ে নেব। এইভাবে নারকেল কোড়াটা যদি পরে ইউজ করা হয়, তাহলে খাওয়ার সময় নারকেলটা যখন মুখে পড়ে খুব ভালো লাগে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা গরম করে নেব। তেলটা আমি 2 মিনিট দিয়ে খুব ভালো করে গরম করে নেব। ডিমের ভাপা করার জন্য অবশ্যই সর্ষের তেল ইউজ করবেন। সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বের করে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সর্ষে, পোস্ত আর নারকেলের যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়িও মিশিয়ে নিতে পারেন। সব মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটিকে মাইক্রোওয়েভ করে নেব। মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। আমি এখানে টাইম সেট করছি 1 মিনিট। এই 1 মিনিটই এখানে টাইম দিচ্ছি, কারণ এখানে এখনও কোনো জল ব্যবহার করা হয়নি। এর বেশি টাইম দিলে মশলাটা পুড়ে যেতে পারে, তো এই জন্য 1 মিনিটই যথেষ্ট। 1 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এই যে দেখুন, মশলাটা একদম পারফেক্ট কুক হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি মিক্সার ধোয়া জলটা দিয়ে দেব। খুব ভালো করে এখন আমি মশলার সাথে জলটা মিশিয়ে নেব। এতে আরেকটু জল অ্যাড করব। তো আপনারা যদি ভাপাটা একটু গ্রেভি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণে জল দিতে পারেন, আর তা না হলে এর থেকে কম জল দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটে সুগার। খুবই অল্প পরিমাণে সুগার দেওয়া হয়েছে, এতে যে এটা মিষ্টি হয়ে যাবে তা নয়। নুন আর চিনির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলোকে চামচ দিয়ে যতটা সম্ভব আমি এই গ্রেভির মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি।
আর যারা ভিডিও দেখছেন একবার অন্তত এইভাবে বানান, দেখবেন বাড়ির সকলের খুব পছন্দ হবে। এখন আমি বাটিটিকে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। একটা মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে আমি বাটিটিকে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখুন গ্যাপ রেখেছি, এয়ার টাইট যেন না হয়ে যায়। আর আমি টাইম দিচ্ছি 2 মিনিট। মাইক্রোওয়েভ ওভেনে ডিমের ভাপা বানাতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। আর এখন যা গরম পড়েছে তাতে কিচেনে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করা মানে খুবই কষ্টকর ব্যাপার। মাঝে মধ্যে এভাবে মাইক্রোওয়েভ ওভেনে রান্না করে নেওয়াই যায়। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন একবার বাটিটা বের করে নেব। এখন আমি এই ডিমগুলোকে একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি বাটিটিকে আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। বাটিটিকে আমি আবারও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। এবার বাটিটি আমি আর ঢাকা দিচ্ছি না। আর আমি টাইম দিচ্ছি আবারও 2 মিনিট। যেসব বন্ধুরা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। 2 মিনিট হয়েই গেছে, বাটিটিকে আমি এক্ষুনি বের করে নেব না। একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলে আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেস্টিং টাইম দেব। এখন 8টা 11 বাজে, তো আমি ঠিক 5 মিনিট পরে বাটিটিকে বের করে নেব। 5 মিনিট পর আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। ডিমের ভাপা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, দেখলেই বুঝতে পারবেন ঠিক কী রকম হয়েছে। আমি একটি অন্য বাটিতে এখন তুলে নিচ্ছি। এইভাবেই যদি ডিমের ভাপা বানিয়ে নেওয়া হয় তাহলে আর অন্য কিছুর দরকারই পড়ে না, কারণ গ্রেভিটা এতটাই ভালো হয়, এই দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আমি রিকোয়েস্ট করব একবার হলেও অন্তত এইভাবে রান্নাটি করে দেখুন। বাড়ির বড় থেকে ছোট সকলেরই খুব পছন্দ হবে আশা করছি। আর বানিয়ে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন কেমন হয়েছে আপনাদের বানানো এই রান্নাটি। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।